খন্দকের ময়দানের আরেকটা ইতিহাস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাল করতে দিয়া আবার তাঁবুর ভিতরে এসে আবার বয়ান শুরু করলেন। সাহাবী আজমাইনদেরকে জিহাদের সেই প্রশিক্ষণ দিচ্ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আজমাইনরা খুঁটতে খুঁটতে তাদের মাথা থেকে ঘাম পড়া শুরু করেছে। তার মধ্যে বিশিষ্ট একজন সাহাবীর নাম বলি, সেই সাহাবীর নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁটতে খুঁটতে, লম্বা চড়া মানুষ, পাতলা মানুষ, শরীরের ঘাম পায়ের মধ্যে পড়তেছে, শরীরটা অসুস্থ। এক হাদিসে আসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠা উঠছিল, একটু জ্বর জ্বর ভাব, আবার এদিকে চোখ উঠা। খন্দকের ময়দানে জাবির অসুস্থ, খাল খুঁড়তে যাইয়া কোদালটা ঘাড়ের মধ্যে নিয়ে তাঁবুর ভিতরে দৌড় মারছেন। খুব মজার ইতিহাস, বুখারীর বর্ণনা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে সালাম দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি। আল্লাহর নবী তার ওয়াজ বন্ধ করিয়া বললেন, কি অপরাধ করে ফেলেছো জাবির? জাবির বললেন, আল্লাহর নবী, আমি অসুস্থ, খাল আর খুঁড়তে পারি না, বড় বড় পাথরগুলি তো নরম হয়ে গেছে, এখন মাটি উঠাতে উঠাতে আমি আর খুঁড়তে পারি না। কিন্তু দেখা গেল আমি শরীরটা অসুস্থ, আমি তাই আপনার কাছে আসলাম। আমার পরিবর্তে আরেকটা ক্যাপ্টেন দেন, সে খাল খুঁড়বে, আর আমি একটু বিশ্রামের মধ্যে যাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে যে সাহাবী আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের দাম আমার প্রশিক্ষণ দিচ্ছিল, তারা খাল খুঁড়ার কোনো সিরিয়াল সাহাবীদের ছিল না। তাদের দায়িত্ব অন্য অন্য, যেমন রান্না করা দায়িত্ব এক পার্টির, তরবারি ধার দেওয়ার জন্য আরেক পার্টি, যুদ্ধের ময়দানে ঘোড়ার লাগাম সাজাবে আরেক পার্টি, গর্ত খুঁড়বে আরেক পার্টি, পায়খানা বানাবে আরেক পার্টি, কাপড় ধুপে ধোপা আরেক পার্টি। এইভাবে ভাগ করে দেওয়া আছে আর্মিদের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বললেন, জাবির চলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খালটা খুঁড়বো আজকে। কোন সুবহানাল্লাহ, আমাকে খালটা তুমি দেখাই দাও, কোন খাল তুমি খুঁড়তেছিলে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জাবিরের খাল খোঁড়ার দেখার জন্য আল্লাহর নবী গেলেন। আল্লাহর নবী নামলেন খালের ভিতরে। যখন আল্লাহর নবী খালের ভিতরে নামিয়া জাবিরের কাছ থেকে হাতটা উঁচু করিয়া কোদালটা নেছিল, তখন রাসূলের পেটে দেখে ছোট ছোট পাথর বাঁধানো, রশি দিয়া কাপড় দিয়া সুন্দর করে বাঁধানো আছে। কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া জাবিরের মাথা খারাপ। আল্লাহর নবী গো, আপনি খালটা খুঁড়েন, আমি একটু বাড়ির মধ্যে রেস্টে যাব। আল্লাহর নবী বললেন, যাও। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন বাড়ির ভিতরে, যে প্রাণের স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমি যে দৃশ্য দেখলাম, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা আছে না থাকাই আমার ভালো। তার স্ত্রী খুব দিনদার সাহাবীর স্ত্রী, ও আমার প্রাণের স্বামী, কি হলো আবার? এবার জাবিরের স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, আর পারি না। নবীকে যখন এসে বললাম, নবী আমার সঙ্গে তার খালটা খোঁড়ার জন্য দেখার জন্য নিয়ে গেলাম। আমার খালের মধ্যে নামলো আল্লাহর নবী। যখন আমার কোদালটা নিল, নবীর পেটে পাথর বাঁধা দেখে ভাবলাম তাঁবুর ভিতরে মনে হয় ৬-৭ দিন ধরে তারা অনাহার। আমরাও তো অনাহার। আমার নবী দিনের নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাহার, তার পেটে পাথর বাঁধা দেখে আমি থাকতে পারলাম না। ও আমার স্ত্রী, কোনো খাবার আছে নাকি, নবীর জন্য নিয়ে যাব? তার স্ত্রী বলছে, ঘরের মধ্যে কোনো খাবার নেই, শুধু তরবারি ছাড়া আর তীর ধনুক ছাড়া। কিন্তু হ্যাঁ, বস্তার এক কোনায় কিছু জবের আটা আছে, আর মাঠের মধ্যে দুম্বার ছোট ছোট বাচ্চাগুলি, ছানাগুলি আছে, এছাড়া আর কিছু নাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সেই জবের আটা দিয়া রুটি বানাও, একটা হোক, দুইটা হোক, আর তিনটা হোক, যাই হোক না কেন। আর আমি যাচ্ছি পালের কাছে, অর্থাৎ দুম্বার পালের কাছে একটা ছানা নিয়ে আসি। দুম্বার ছানা, ছোট্ট একটা দুম্বার ছানা নিয়ে আসলো, সেটা জবাই করে দিল, ভাগ ভিত্তা করে দিয়া স্ত্রীকে বলল, তুমি রান্না করো, আমি 2-4-5 ঘন্টা পর আল্লাহর নবীকে নিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রান্না করতেছে, খন্দকের খাল খুঁড়ানো হচ্ছে। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের দাম আমার প্রশিক্ষণ দিচ্ছে, যুদ্ধ লাগবে। আল্লাহর নবী নিজে খাল খুঁড়তেছেন, শরীরটা চলে না।
আল্লাহ নবী খালের মধ্যে দাঁড়িয়ে আছেন, মাথা থেকে ঘাম মুবারক পড়তেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বাতাস করতেছেন, আর এই মুহূর্তে ঘোড়ার পৃষ্ঠে চড়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এসে বললেন, আল্লাহর নবী একটু কষ্ট করেন, আর একটু, আমার বাড়িতে রান্না হচ্ছে, আজকে জোহরের দাওয়াত আমার বাড়িতে আপনাদের থাকবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বললেন, জাবির রান্নার সংখ্যা বলো। জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাইয়েস্ট 3টা রুটি হতে পারে, আর দুম্বার একটু ছানা জবাহে করে দিয়ে আসলাম। আল্লাহর নবী বললেন, তুমি বাড়িতে যাও, আমি তাবুর সমস্ত সাহাবী আর যারা খন্দকের জিহাদের ময়দানে এসেছেন সবাইকে দলটা নিয়ে আমি তোমার ঘরে যাইতেছি। কিন্তু জাবির, চুলা থেকে কখনো ডেস্কির ঢাকনা খুলবা না, আর রুটির ঢাকনা তোমরা খুলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ তোমার হুজরাখানায় না যাই। কোন সুবহানাল্লাহ। জোহরের সময় চলালো, সমস্ত খন্দকের সৈনিকরা সাহাবীরা জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে তাশরীফ করলেন, দাওয়াত নিলেন। রাসূলের চাদর মুবারকটা দিয়া রান্না ঘরে যাইয়া রুটির পিয়ালায় আর খাবারের ডেস্কের মধ্যে ঢাকা দিলেন। বেলালকে বললেন আর জাবিরকে বললেন, তোমরা ঢাকনার ভিতরে চোখ দিবে না, বিসমিল্লাহ বলে ওই মাংস উঠাবে, আর 2টা 3টা করে রুটি টানবা, আর এই রুটি সাহাবীদেরকে দিয়া দাও, পেট ভরে খাওয়াও, কিন্তু সাবধান, দোহাই লাগে, তোমরা ঢাকনার দিকে কেউ তাকাবে না। সুবহানাল্লাহ। রাসূলের মুআজিজা। খন্দকের সৈনিকরা জাবির রাদিয়াল্লাহু তাআলার সমস্ত রুটি খাওয়ার পরে যতটুকু রুটি ছিল, যতটুকু সেই দুম্বার মাংস ছিল, তা থেকেই রইল, বরকতি খাওয়া সবাই খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হে জনপদের লোকেরা, হে দেশের লোকেরা, হে পশ্চিম পাড়ার মুসল্লিরা, হে বাংলাদেশের মুসলিমরা, সারা পৃথিবীর মুসলিম জাতিরা, তোমরা আমরা সকলেই যদি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন অতিবাহিত করি, ওই আল্লাহ আদৌ আপনার চাউলের ড্রামের মধ্যে অসংখ্য বরকত দান করবেন। কোন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে দৃঢ়ভাবে বিশ্বাস করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।